আপনিও কি একজন স্পোর্টস প্লেয়ার? আপনিও কি চান M590 খুব ভালোভাবে চালাবেন, বড় বড় স্পোর্টস প্লেয়ারদের মতো কত পাওয়ারফুলভাবে M590 চালাবেন? তাহলে এই ভিডিওটা আজকে আপনারই জন্য। আমি আপনাদেরকে 3টা টিপস দেবো। এই 3টা টিপস আপনি যদি ফলো করেন তাহলে কিন্তু আপনি অনায়াসেই M590 খুব ভালোভাবে চালাতে পারবেন এবং রিলোড স্পিড তার থেকে দ্বিগুণ হয়ে যাবে। তো লেটস গো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। M590 ফার্স্ট চালানোর জন্য আমি যে আপনাকে 3টা টিপস দেবো, এই 3টা টিপস যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু অনায়াসেই M590 অনেক সুন্দরভাবে চালাইতে পারবেন এবং রিলোড স্পিড কিন্তু ডাবল হয়ে যাবে। তো নাম্বার ওয়ানে যেটা আছে এটা হচ্ছে ক্যারেক্টার কম্বিনেশন। অ্যাক্টিভ স্কিলে আপনারা নিয়ে নেবেন অস্কার বা তাৎসুয়া, আর প্যাসিভ স্কিলের জন্য আপনারা নিয়ে নেবেন নিকিতা। আর আপনারা তারপর যে ক্যারেক্টারটা নেবেন সেটা হচ্ছে জোসেফ। তারপরে যে ক্যারেক্টারটা নেবেন সেই ক্যারেক্টারটার নাম হচ্ছে ফোর্ড। তো নাম্বার টুতে থাকবে কুইক রিলোড বাটন। এটা করার জন্য আসতে হবে আপনাদেরকে গেমে আসার পরে কন্ট্রোলসে গিয়ে এখান থেকে কুইক রিলোড বাটনটা অফ থাকবে, এটা অন করে দেবেন আপনারা। তারপরে এই কুইক রিলোড বাটনটি আপনারা এই অ্যাঙ্গেলে বসিয়ে নেবেন। তারপরে কিন্তু দেখতে পারবেন আপনাদের আগের তুলনার থেকে এখন কিন্তু অনেক বেশি হেডশট লাগতেছে, প্লাস কুইক রিলোড কিন্তু অনেক তাড়াতাড়ি হইতেছে। লাস্ট নাম্বার 3। তো নাম্বার 3তে যেটা থাকবে ওটা হচ্ছে রাশিং স্কিল। এই স্কিলটা বানানোর জন্য কিন্তু আপনাদেরকে অনেক বেশি গেম প্লে করতে হবে আর অনেক বেশি ট্রেনিং করতে হবে। আর বেশি ট্রেনিং করতে হবে আর M590 প্রচুর ইউজ করতে হবে। এটা করলে কিন্তু আপনারা অনেক ভালো রাশিং স্কিল বেড়ে যাবে, তখন কিন্তু আপনি বড় বড় টুর্নামেন্টে ভালো কিছু করতে পারবেন। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আপনারা যদি ভালো একটা রেসপন্স দেখেন তাহলে কিন্তু আরও ভালো ভালো ভিডিও আসতেছে। ধন্যবাদ।